রোড এলাকায় চলে যাব। কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। কমলিকা, ওখানে কি ছবি এটিএম এর বাইরে? একেবারে মৌপিয়া সরাসরি ছবিটা দেখাবো। একটা কনফিউশন রয়েছে এটিএম এর ভেতরে ঢুকেই আমরা দেখাবো যে এই যে দেখতে পাচ্ছেন এই এটিএম এ কিন্তু এখন অবধি টাকা তোলা যাচ্ছে। 400 টাকার বেশি তোলা যাচ্ছে না, 500 টাকা এবং 1000 টাকা এসে নো পাওয়া যাচ্ছে। আপনি কি টাকা তুলছেন? হ্যাঁ, আমি টাকা তুলছি। কত, মানে কিভাবে টাকাটা আসছে? 400 টাকা করে আমরা পাচ্ছি, তার থেকে বেশি আমরা পাচ্ছি না। অর্থাৎ দেখছেন এখন অবধি কিন্তু টাকাটা তোলা যাচ্ছে, কিন্তু অবশ্যই 500 এবং 1000 টাকা তোলা যাচ্ছে না। আপনি কত টাকা তুলে নিচ্ছেন এখন? আমি 400 টাকা তুলছি। 400 টাকা তুলছেন। আমাদেরকে 500 টাকা তো চাই না, আমাদেরকে 500 টাকা আছে পকেটে, আমাদেরকে 100 টাকা দরকার। দুদিন ব্যাংক বন্ধ থাকবে তো, তাই 400 টাকা করে তুলছেন। হ্যাঁ। অর্থাৎ প্রত্যেকেই কিন্তু এখানে চেষ্টা করছে 400 টাকা করে তুলে নেওয়ার। একটা কনফিউশন হচ্ছে, কিন্তু দেখুন থিয়েটার রোডের এই এটিএম এ কিন্তু এখন অবধি দেখাই যাচ্ছে এরকম প্লিজ ওয়েট ইওর ট্রানজ্যাকশন ইজ বিং প্রসেসড, মানে টাকা আর কিছুক্ষণের মধ্যেই এখানে বেরোবেন। ওনারা তুলছেন, কিন্তু একটা প্রশ্ন, এই দেখুন টাকাটা বেরিয়ে এলো। সুতরাং এখনো কিন্তু এই জায়গায় অর্থাৎ থিয়েটার রোডের এই জায়গায় কিন্তু টাকাটা তোলা যাচ্ছে। আপনি কত টাকা তুললেন? আমি 400 টাকা তুললাম এখনই। আর কোনো তুলছি আমরা, মানে আরো তুলছি আমরা। কেন কি করবো, 500 1000 টাকা তো নিতে পারছি না, আমাদেরকে দরকার বেশি পয়সা, তাই জন্য তুলতেই হচ্ছে আমাদেরকে। আপনি কত টাকা তুলছেন? যত বের হবে অত তুলবো। কোনো কনফিউশন আছে না? মোটামুটি এখন ঠিক লাগছে? কিছু ঠিক লাগছে না, সব কিছু খারাপ। যদি ধরে নিন একটা সাধারণ ফার্মার যে কাজ করে সপ্তাহে 500 টাকা করে ওর পায়, ও কি করে কোথায় দিয়ে কি করবে? আরেকটা জিনিস, একেবারেই আরেকটা জিনিস আমার সহযোগীকেও বলবো একটু যদি আমরা বাইরেটা দেখাতে পারি, কারণ এই যে জায়গাটা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে একটা পেট্রোল পাম্পও রয়েছে, এবং এখানে পেট্রোল পাম্পে কিন্তু 500 টাকা ব্যবহার করা যাবে দুদিন অবধি, এমনটাই জানা যাচ্ছে। কিন্তু এইখানে আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে পুলিশ এসে সবাইকে সরিয়ে দিল, কারণ একটা কনফিউশন হচ্ছে যে 500 টাকাটা নেবে না। আপনি কি এখানে তেল ভরতে, আমরা চেষ্টা করবো লোকেদের সঙ্গে কথা বলতে, আপনি কি এখানে তেল ভরতে এসেছিলেন? ভরতে এসেছিলাম খুচরোর জন্য। খুচরো আমার পাশে 1 টাকাও নেই, বাড়িতে বাচ্চারা কি খাবে না খাবে সে বুঝতে পারছি না আমরা। তো পেট্রোল পাম্প খুচরো দিচ্ছে না, দিচ্ছে না, ওর বলছে খুচরো সব শেষ হয়ে গেল। আপনার কি অসুবিধা হয়েছে? আপনি এসেছেন যে? আমাদের এত দূর দিয়ে গাড়ি নিয়ে আসছি, আমাদেরকে তেল পাচ্ছি না, আমাদের তো টাকা দিয়ে তেল নিব, তো এতে কোনো কি প্রবলেম হচ্ছে বলুন? কেন 500 টাকা নিচ্ছে না? 500 টাকা নিচ্ছে না কেন? এটা তো বলছে 100 টাকার খুচরো নেই আমাদের কাছে, 100 টাকা ক্যাশেস আছে, আমরা দিতে পারছি না আপনাদেরকে। আমাদের কাছে 500 টাকার খালি লোড আছে, তো আমরা কত 200 টাকার গাড়িতে 200 টাকার বাইকে তেল ভরবো, তো 300 টাকা রিটার্ন দিতে পারবে না? আজকের প্রত্যেকটি মানুষের কাছে 500 টাকা নোট আছে, সে গরিব মানুষ হোক কিংবা বড় লোক হোক, কিন্তু সাধারণ মানুষের জন্য বেশি প্রবলেম। বড় লোকদের জন্য কোনো প্রবলেম নেই, তারা কোনো জায়গা থেকে ম্যানেজ করে নেবে। মৌপিয়া যেরকম দেখাতে পাচ্ছি আমি, এখানে পুলিশও এসে উপস্থিত হয়েছে। পেট্রোল পাম্পে 500 টাকা নেওয়া যাবে দুদিন, কিন্তু এখানের পেট্রোল পাম্প 500 টাকা নিচ্ছে না, এই অভিযোগ, এবং তার জন্যই কিন্তু এখানে একটা কনফিউশন, একটা প্যানিক দেখা যাচ্ছে, এবং পুলিশ এসে গেটও বন্ধ করে দেওয়া। 500 টাকা নিচ্ছেন না? দাদা একটু যদি কথা বলেন, 500 টাকা নিচ্ছেন না আপনারা? খুচরো পাচ্ছি না, তো খুচরো না পেলে কোথা থেকে নেব? না, 500 টাকা তো আপনাদের এখানে দুদিন চলবে, তো আপনারা নিচ্ছেন না? এখানে ভিড় করছে, তো সব মানুষ তো এখানে চলে এসছে গভর্নর পাম্প বলে, সেই জন্য তো নিতে পারছি না পয়সা। কিন্তু আপনারা 500 টাকা নিচ্ছেন না কেন? আপনারা তো দুদিন নিতে পারবেন। লিচ্ছি তো আমরা খুচরো জন্য লিচ্ছি না, খুচরো কথা পাবো আমরা। তেল নিচ্ছে তো, তবে 200 টাকা কেমনি ফেরত দেবো ওকে, সেই হচ্ছে কন্ডিশন আছে। আধার করছে। সমস্যাটা হচ্ছে যে সবাই 500 টাকা ভাঙাতে এখানে চলে আসছে, কিছু একটা বন্ধুসা হচ্ছে তোমার পেছনে। কমলিকা, একটু দেখা যাবে? চাইছে, তার জন্যই কিন্তু এখানেরও তো একটা ক্যাপাসিটি আছে। একেবারেই दादा एक तो बोलबेन कि क्या प्रॉब्लम हो रहा है? प्रॉब्लम ये है कि यहाँ पे भीड़ कुछ ज्यादा हो गया और पेट्रोल पंप वाले ने पेट्रोल पंप बंद कर दिया। आप क्या पेट्रोल खरीदने आए हैं? मैं कार में पेट्रोल भरने के लिए आया हूँ। अच्छा, तो 500 रुपए ले रहा है? हाँ, 500 1000 का नोट ले रहे हैं, लेकिन ये चाह रहे हैं कि जल्दी से बंद कर। काफी घबराए हुए हैं कि इतने लोग एक साथ में चढ़ गए, और ये क्या इधर पे क्या है, जो भी पब्लिक आ रही है वो चेंज चाह रही है। जैसे बहुत लोग है कि 1000 का नोट दिया, 200-300 का पेट्रोल ले लिया, बाकी का चेंज उनको कैश में मिल जाए, तो वो चीज का प्रॉब्लम आ रहा है, बाकी कुछ नहीं है।
आपका प्रॉब्लम क्या हो रहा है? प्रॉब्लम कुछ नहीं है, बस वही जो है चेंज का जो यहाँ पे प्रॉब्लम है उसी वजह से यहाँ सारा पेट्रोल पंप बंद है। দেখতে পাচ্ছ মৌপিয়াজে কিভাবে লাইন লেগে গেছে এবং দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু রাস্তা যদি আমার সহকর্মীকে বলি পার্থকে একটু দেখাতে, রাস্তায় কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে রাস্তা পুরো গাড়িতে গাড়িতে রাস্তা ভরে গেছে। প্রত্যেকের কিন্তু একটাই প্রশ্ন যে তারা 500 টাকা এখানে দিয়ে কিছুটা তেল নিতে পারবে, সেখানেই কনফিউশন হচ্ছে। পুলিশও এসে গেছে এবং সেখানেই কিন্তু ঝামেলা লাগছে, কারণ এত বেশি প্যানিক এবং কনফিউশন তৈরি হয়েছে যে 500 টাকাগুলো নিয়ে কিন্তু প্রত্যেকে এখানে চলে এসেছে, যার জন্য পেট্রোল পাম্পেরও একটা ক্ষমতা রয়েছে, তাদের পক্ষেও কিন্তু একটা লেভেলের পর আর দেওয়া যাচ্ছে না। চূড়ান্ত বিভ্রান্তি এবং চূড়ান্ত বিশৃঙ্খলার একটা পরিস্থিতি তৈরি হয়েছে থিয়েটার রোডের এই পেট্রোল পাম্পে। একটু আরো যারা ওখানে রয়েছেন তারা ঠিক কি ফেস করছেন কমলিকা, আরো একটু যদি কথা বলা যায়। একেবারে একটু বলবেন কি অসুবিধা হচ্ছে? বললাম না আপনাকে তো এই সব 50 টাকা নোট নিয়ে এসছে, খুচরোকে দিচ্ছে না, পেট্রোল এই সব অসুবিধা হচ্ছে খুচরোর জন্য। তারপরে এদিকে স্টাফদেরকে মারধর করছে পাবলিকরা মারধর করছে। কেন বন্ধ করছো, কেন কি করছো? কি অসুবিধা হলো আপনাদের? दादा 500 টাকা एक बार तेल कत लेबे? 500 টাকা 500 एक बार तेल कहाँ से ले पाएंगे? फिर आज गरीब आदमी कहाँ से ले सकेगा? जो 12 लास्ट टाइम तो दिया हुआ है। 100 দিনে যে কাজ করে 100 টাকা নিতে পারবে, 100 দিনে কাজ করে যে মানুষ 500 টাকা তেল নিতে পারবে না, তো 200 টাকা তেল নেবে, 300 টাকা কি পেট্রোল পাম্প টাকা দিতে পারবে না? 200-300 টাকা তেল নিতে যাচ্ছে, তার জন্য 500 টাকা দিচ্ছে, তাতেই অ্যাটলিস্ট 300 টাকা, তাতেই সমস্যাটা হচ্ছে। আমি আরেকবার লাইনটা দেখিয়ে নেব যে চূড়ান্ত কিন্তু সাধারণ মানুষ, এর মধ্যে কোনো মানে একদম সাধারণ মানুষ, তারা কিন্তু হয়রান হচ্ছে, কারণ এইভাবে রাত্রি 10টা বেজে গেছে। দেখতে পাচ্ছ যে থিয়েটার রোডের এই গুরুত্বপূর্ণ জায়গায় কিভাবে জ্যাম হচ্ছে। একটু কথা বলার চেষ্টা করবো। আপনি কি পেট্রোল পাম্পের? কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে কি যে ওটা পেট্রোল মানে দিচ্ছে না, ডিজেল দিচ্ছে না, ওদের যত টাকা আছে ততই পেট্রোল দেবো আর ডিজেল দেবো, বাস। মানে 500 টাকা নিচ্ছে না? না 500 টাকা নিচ্ছে, কিন্তু মানে আমি রিটার্ন খুচরো দেবো না, বাস হয়ে গেল। আমি যত আমার পাশে টাকা আছে নিব, বাজে আমি 1000 দেবো, আমি 500 টাকা দেবো, আবার কি আমার রিটার্ন চাই না। মানে আপনি 500 টাকাই দিয়ে দিচ্ছেন, 300 টাকা তেল নিচ্ছেন? না রে বাবা, আমি 500 দেবো, 500 তেল নেবো, 1000 টাকা দেবো, 1000 টাকা তেল নেবো। ঝামেলাটা কিসের হচ্ছে? বন্ধ করে দিয়েছিল সেই জন্য। কি বন্ধ কেন করে দিয়েছে? এটা একটা করে দেন, এখান থেকে বন্ধ করে দিলে পাবলিকের তো হাঙ্গামা হবে, সেজন্য হাঙ্গামা হতে পারে না, বাস। এলো এবং পুলিশ আসবার পরে আমরা দেখছি আস্তে আস্তে কিন্তু গেটটা খোলা আছে, কিন্তু আরেকবারও আমি দেখিয়ে নিতে চাই ছবি। চরম হেনস্থা হচ্ছে সাধারণ মানুষ, তারা কিন্তু এখানে প্রায় আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন। একেবারে কমলিকা, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আবারও ফিরবো ওই পেট্রোল পাম্পে, কারণ এই এটিএম কাউন্টার এবং লাগোয়া পেট্রোল পাম্পে এখন চূড়ান্ত বিভ্রান্তি। কালাচাঁদ দাস আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, বলুন প্লিজ। নমস্কার। একটু জোরে বলুন প্লিজ। যেটা হলো আমরা পরিষ্কার বলতে পারছি না, যাদের এই কার্ড নেই, মানে ব্যাংকের বই নেই, তারা কি যে কোনো আইপ্রুফ নিয়ে গেলে কি টাকাটা রাখবে? ধন্যবাদ আপনাকে। অন্তত এসবিআই এর যিনি চিফ জেনারেল ম্যানেজার তিনি এটাই আশ্বাস দিয়েছেন যে যদি আপনার বৈধ পরিচয়পত্র, আপনার আধার কার্ড বা আপনার কোনো কার্ড, ভোটার কার্ড, এপিক কার্ড, সেটা নিয়ে যদি যান তাহলে ওটা ডিপোজিট করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। সুমন রয়েছেন টেলিফোন লাইনে, বলুন প্লিজ। সুমন কি টেলিফোন লাইনে রয়েছেন? আমরা আবারও ফিরে যাব পেট্রোল পাম্পে, সেখানে রয়েছেন কমলিকা সেনগুপ্ত। কমলিকা, দেখো আবার আমি একবার পরিস্থিতি দেখিয়ে নিতে চাইবো যে গোটা রাস্তায় যেভাবে জ্যাম হয়ে গেছে। এই যে পেট্রোল পাম্প, এই পেট্রোল পাম্পের দরজা বন্ধ ছিল, এখন একটা একটা করে খোলা হচ্ছে, কিন্তু মানুষ পেট্রোল নিতে যেরকম আসছে, আজকে কিন্তু প্রত্যেকেই 500 টাকা, সেই 500 টাকাটা পেট্রোল পাম্পে জমা দিতে আসছেন। এবং একটু তাদের সঙ্গে, দাদা একটু যদি এদিকে আসেন, কি অসুবিধাটা কি হচ্ছে? অসুবিধা ভীষণ হচ্ছে, পুলিশ আমার পাগল হয়ে গেছে, এইভাবে কি করে মানুষ একটু যদি এগিয়ে এসে বলেন। 500 টাকায় নোট আমার কাছে আছে, 2000 টাকা, কালকে আমাদের 500 1000 টাকা সব তো একটা খুচরো টাকা নেই, আমরা কি করে বলবো? আমরা তো সাধারণ মানুষ, কোথায় গিয়ে দাঁড়াবো? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এখানে? আমরা আধ ঘন্টা দাঁড়িয়ে আছি। 500 1000 টাকা সব আপনার কাছে ভোট দিয়ে কি করবো? নোট এগুলো বলুন, পাগল হয়ে যাচ্ছে,
সাধারণ মানুষ কিন্তু একেবারেই হেনস্থা হচ্ছে এবং তার জন্যই তারা ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে রয়েছেন। 500 টাকা 1000 টাকা এগুলোই রয়েছে তাদের কাছে এবং তারা প্রত্যেকে পেট্রোল পাম্পে নিতে আসছে, কিন্তু পেট্রোল পাম্পেরও কিন্তু একটা ক্যাপাসিটি রয়েছে, সেই ক্যাপাসিটির বাইরে তারা দিতে পারছে না এবং তার জেরেই এই কনফিউশন এবং এতটা লাইন এখানে। ইতিমধ্যে ওই এটিএম এ কি এখনো 100 টাকার নোট সেটা अवेलेबल আছে? একটু যদি গিয়ে দেখা সম্ভব হয়, খালি রিকোয়েস্ট করব আমাদের যিনি ক্যামেরা পার্সন রয়েছেন। যে খুচরোটা আনবে কোথা থেকে? সব তো 500 টাকা দিচ্ছে, ওরা অ্যাকসেপ্টও করতে যাচ্ছে না, আর তেল দিতে চাইছে না একেবারে। তো আমরা ভেবেছিলাম আমাদের পিএম মোদি সাহেব যে বলেছিলেন ভালো দিন ভারতবর্ষের আসবে, এই রাত্রির এই ভালো ভারতবর্ষটা এখন বোঝাই যাচ্ছে। একেবারেই সাধারণ মানুষ হেনস্থা হচ্ছে এবং আমরা একবার এটিএমটায় আরেকবার যাওয়ার চেষ্টা করব, রিকোয়েস্ট করব কমলিকা যে যিনি টাকা তুলছেন যাতে তার পার্সোনাল ডিটেইলসটা কোনোভাবে ক্যামেরার যে ফ্রেম তার মধ্যে না আসে। একেবারেই মৌপিয়া, একেবারেই আপনি এটা বলুন যে আপনি টাকাটা তোলা যাচ্ছে এখন? না, খুব একটা যেরকম তোলার দরকার না, 400 টাকা করে দিচ্ছে, এখন কষ্ট তো হচ্ছে এটা নিয়ে। হ্যাঁ, এটিএম এখনো বের হচ্ছে, এখনো পর্যন্ত বের হচ্ছে। সার্ভিসটা কিন্তু একবারে স্লো আছে, কিন্তু বের হচ্ছে। কোনো কনফিউশন হচ্ছে না এখন? মোটামুটি ঠিক আছে, না, অ্যাট লিস্ট দ্য সেম প্রসিজার, এখন সেম প্রসিজার। কোনো কিন্তু আপনারা কম কম করে 400 টাকা করে। হ্যাঁ হ্যাঁ ইয়েস। আপনি বলুন, আপনি টাকা তুলতে দাঁড়িয়েছেন, এখানে সার্ভিসটা আগের জন্য তুলে তুলে যাচ্ছেন, একটু স্লো আছে। ইওর লাস্ট ট্রানজাকশন ওয়াজ ক্যান্সেল, হ্যাং হচ্ছে, অনেক স্লো হয়ে যাচ্ছে। Even I am a staff of bank and government bank and I have come here for training and right now I have no money except 500,000. I had already coming here to take 100 notes only. 100 টাকা নোট আমাকে দরকার। আপনি কোথায় থাকেন? আমি এখানে এসেছি ট্রেনিং এর জন্য, ঠিক আছে? আমি গভর্নমেন্ট ব্যাংকের স্টাফ। এটা ওভারনাইট হয়েছে, এটা খুবই ভালো। আমরা তো মানে মনে ছিল এটা হবে, আজ না কাল হবে, কিন্তু আপনি নিজেই হয়রান হচ্ছেন। না না, কোনো অসুবিধা নেই, হয়রানি কি ব্যাপারটা, খুবই ভালো। দেখুন, উই আর হিয়ার উই আর দ্য পিপল অফ ইন্ডিয়া এন্ড ফর ইন্ডিয়া। আরেকবার দেখিয়ে নিতে যাব, একটু স্লো মৌপিয়া, প্রত্যেকটা এটিএম এর ক্ষেত্রে এটা হচ্ছে। প্লিজ ওয়েট while your transaction is being processed। এটা কিন্তু অনেকক্ষণ ধরে দেখাচ্ছে, অর্থাৎ টাকাটার কমান্ড দেওয়ার পর কিন্তু বেশ কিছুক্ষণ, এই যে দেখলেন টাকাটা বেরোলো, এইটা কিন্তু অনেকক্ষণ ধরে লেগে যাচ্ছে, একটু স্লো প্রসেস হচ্ছে কিন্তু টাকা বেরোচ্ছে। কিন্তু অন্যদিকে একদিকে যেরকম আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, একদিকে যেরকম এটিএম রয়েছে, অন্যদিকে রয়েছে পেট্রোল পাম্প, দুটো মিলিয়ে কিন্তু অবশ্যই একটা কনফিউশন তৈরি হচ্ছে, কিন্তু এখন অবধি এখানে টাকা তোলা যাচ্ছে। মৌপিয়া, কমলিকা, আমরা দেখছি আসার কথা যে এই এটিএম কাউন্টারটাতে এখন অবধি 100 রুপিস নোট, 100 টাকার নোট সেটা অ্যাভেলেবল, কিন্তু অধিকাংশ জায়গাতে এই মুহূর্তে 100 টাকার নোট পাওয়া যাচ্ছে না, যেটা বেরোচ্ছে সেটা 500 বা 1000 টাকার নোট। কোথাও কোথাও সার্ভারের প্রবলেম হয়ে গেছে এবং এই মুহূর্তে এই এটিএম কাউন্টার লাগোয়া যে পেট্রোল পাম্প থিয়েটার রোডের সেখানে অন্য বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, কারণ সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা পেট্রোল কিনতে আসছেন, যেহেতু তারা জানেন যে 10 নভেম্বর রাত 12টা অবধি পেট্রোল পাম্পে 500 টাকার নোট নেওয়া হবে, 500 এবং 1000 টাকার পুরনো নোট গ্রাহ্য হবে, সেই কারণে তারা এখানে আসছেন এবং অনেকেই খুচরো করতে চাইছেন এবং জানিয়ে কার্যত পেট্রোল পাম্প কর্মী এবং যারা গ্রাহক তাদের মধ্যে বচসার পরিস্থিতি তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, বর্ধমান, কলকাতা, হুগলি, শুধুমাত্র কলকাতা নয়, শহরতলির এবং জেলার বিভিন্ন এটিএম কাউন্টার, সেখানেও এই মধ্যরাতে দীর্ঘ লাইন। আমি আবারও ফিরে যাবো কমলিকার কাছে। কমলিকা, হ্যাঁ, একেবারেই এখানে অনেকটাই স্লো। একটু যদি দেখা যায়, একটু আমিও তুলে দেখবার চেষ্টা করব যে এখানের যে সার্ভিসটা সেটা ঠিক আছে কিনা, যদি অনেক লাইন আছে। এই কার্ডটা ঢোকালাম, একটু যদি সরে যান, কারণ আমার পিনটা দিতে হবে, সেটা পিনটা আমি দিলাম, ক্যাশ উইথড্রল দিলাম, সেভিংস দিলাম, আমিও 400-500 তো তোলার 400 টাকা তুললাম, ইয়েস করলাম। স্লো আছে, দেখতেই পাচ্ছেন, নো, একটু সময় লাগছে এখানে, সিস্টেম এরর।
অর্থাৎ উঠলো না কিন্তু টাকা, মানে অর্থাৎ এখানে কিন্তু টাকা কি লেখা আছে কমলিকা? ওই যে স্লিপটা বের হলো তাতে কি লেখা আছে? ট্রাই করে দেখবো, আরেকবার ট্রাই করে দেখবো। সরি, এই যে দেখানোর চেষ্টা করছি ট্রানজাকশন ডিক্লাইন্ড, আমরা সিস্টেমের কাছে আরেকবার চেষ্টা করব, আরেকবার দিলাম, আবার পিন দেওয়া হলো। অর্থাৎ প্রথমত খুব স্লো হচ্ছে, দ্বিতীয়ত যেটা নিজে তোলার ক্ষেত্রে দেখছি হ্যাং করে যাচ্ছে। এই হ্যাং হয়ে যাচ্ছে খুব। আমরা আরেকবার টেম্পোরারি আনএবল টু প্রসেস দিস ট্রানজাকশন, অর্থাৎ দুবারই কিন্তু দেখা গেল এই যে এটিএম যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু আমি টাকা তুলতে পারলাম না, এইটাই দেখাচ্ছে ট্রানজাকশন ডিক্লাইন দুবার দেখালো। এবং যদিও আবার নতুন করে অন্যান্যরা চেষ্টা করছেন এবং কিছুক্ষণ আগে অবধি কিন্তু টাকা তোলা গেছিল। তুমি যখন টাকা তুলতে গেলে টাকা পাওয়া গেল না, ট্রানজাকশন ডিক্লাইন্ড এটা বলা হলো। কমলিকা, তোমার পরে যারা রয়েছেন তারা কোনোভাবে টাকা তুলতে পারেন কিনা আমরা সেটাও দেখবো। আমি একবার একটু যদি একবার একটু এদিকে আসা যায়, আবার প্লিজ ওয়েট, টেম্পোরারিলি আনএবল টু প্রসেস দিস ট্রানজাকশন, অর্থাৎ যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই এটিএম এ কিন্তু এখন আর টাকা তোলা যাচ্ছে না। যারা এটিএম এ টাকা তুলতে এসেছিলেন, যারা বলছিলেন তারা বাইরে থাকেন, তাদের এই মুহূর্তে অন্তত কিছু টাকা, কিছু ক্যাশ দরকার, তারা এখন কি বলছেন? এই যে আপনি তুলতে পারছেন না, কতটা মানে এটা অসুবিধার কারণ? এবং সেটা ডেফিনেটলি হবে বেশিটা। নরমালি রেগুলার উই আর হ্যাভিং দিস 1000 or 500 rupees, now is only 100 or 200 300 like that, the 100 rupees note we have. Suddenly if it is going to stop, how we will face tomorrow this problem? We cannot take this our necessary things for the daily marketing, this is all the problems. এটা বলুন দাদা, এই যে আপনি এতক্ষণ লাইন দিয়ে দাঁড়ালেন, তারপর দেখলেন যে অনেক স্লো আছে, কাজ হচ্ছেই না, তো এখন কি করবেন? চেষ্টা করছি, কি করব। অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু নাজেহাল হচ্ছে। একেবারে কমলিকা, আমি তোমার কাছে আবারও ফিরবো। দুজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অপেক্ষা করছেন, তাদের বক্তব্য শুনে নি। বিপ্লব বহ্নি পাত্র রয়েছেন, বলুন প্লিজ। হ্যাঁ, আমি বলছি এই মোদি সাহেব যে পদক্ষেপ নিয়েছেন এটা তো মানে মানুষের মধ্যে বিভ্রান্ত। আমি আজকের 7টার সময় আমার কিছু প্রিমিয়াম আমি জমা দিলাম, সব 100 টাকার নোট ছিল বা 500 টাকার নোট ছিল। এবার আমার সংসার চালানোর জন্য আমি 3000 টাকা আমি রেখেছি, 500 টাকার নোট। কাল সকালে বাজারে যাব, আমি কি করব আমি কোনো ভেবে পাচ্ছি না। বিপ্লব বহ্নি বাবু, ঠিকই এই মুহূর্তে বহু মানুষ একই রকম আশঙ্কায় তারা রয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য। অজয় চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছেন, বলুন প্লিজ অজয় বাবু। হ্যাঁ, আমার একটাই প্রশ্ন, 2000 টাকা 500 টাকা এই দুটো নয় ব্যাংক থেকে আমি পেলাম, কিন্তু কিনতে যখন আমি কিছু যাব, আমাকে কি পুরো নোটটার জিনিস কিনতে হবে না আমাকে ব্যালেন্স কিছু দিতে পারবে? যারা দোকানিরা তারা আমাকে ব্যালেন্স ফেরত দিতে পারবে তো? অর্থাৎ আপনি জবে থেকে নতুন 500 বা 2000 টাকার নোট পাবেন? হ্যাঁ, নিঃসন্দেহে সেটা তো খুব স্বাভাবিকভাবেই তখন পাওয়া যাবে, এমনটাই আশা করা যায়। আপনাকে ধন্যবাদ। আমরা সরাসরি চলে যাবো ধর্মতলা চত্বরে। অঞ্জন রায় সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন। অঞ্জন, ধর্মতলা চত্বর, সেখানের কি ছবি? দেখো মৌপিয়া, প্রথমেই যেটা বলি, জাস্ট তুমি আমাকে ধরবার আগে যিনি ভদ্রলোক বলছিলেন টেলিফোনে যে কথাটা বলছিলেন যে কালকে কি হবে, এইটাই কিন্তু ধর্মতলা চত্বরে যারা রাস্তায় বসে ব্যবসা করছেন, যাদের ছোট ছোট দোকান, তারা কিন্তু আমাদের এই প্রশ্নটা করছেন যে কালকে যখন 500 টাকা বা 1000 টাকা নিয়ে আসবে তখন তারা কি করবে? তারা কি সেই টাকাটা গ্রহণ করবে নাকি তার বিনিময়ে টাকাটা ফিরিয়ে দেবে? যদি ফিরিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে তাদের কাছে যদি যারা কিনতে আসবেন 100 টাকা না থাকে, তাহলে স্বাভাবিকভাবেই কালকে দাঁড়িয়ে কিন্তু ব্যবসায় মার খাবে। এই ভয়ের আশঙ্কাটা কিন্তু বহু মানুষ করছে। আমি
আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পৌর ভবন, কলকাতা পৌরসভার ভবনের সামনে। এখানে সরকারি এবং বেসরকারি বলতে পারো প্রায় 8-10টা এটিএম আছে। আমরা এসছি ঠিক 9:30টার সময়, এখন বাজে তোমার 11টা 15। কার্যত পরিমাণে 1-2টি এটিএম ছাড়া কার্যত সমস্ত এটিএমের লিঙ্ক ফেলিওর হয়ে গেছে। স্বাভাবিকভাবে বহু মানুষ আসছেন দূর দূরান্ত থেকে, যারা টাকা তুলতে চাইছেন, টাকা জমা দিতে চাইছেন, কার্যত তারা বিফল হয়ে ফিরে যাচ্ছেন। এই মুহূর্তে এই রাত্রি হলো 11টা 15 বাজে, এখানে একটি মাত্র এটিএম এখন কাজ করছে। 10টি এটিএমের মধ্যে একটি বেসরকারি ব্যাংকের এটিএম, তাও বারবার সেই লিঙ্ক ফেলিওর হয়ে যাচ্ছে। আমার সঙ্গে দুজন আছেন যারা এই মুহূর্তে টাকা জমা নিতে এসেছিলেন, তাদের কি অভিজ্ঞতা আমি তোমাকে শোনাই। আপনার নাম কি? আমার নাম হচ্ছে রিঙ্কু আলী। কি অভিজ্ঞতা হলো আপনার? আমার অভিজ্ঞতা এটাই আছে যে প্রধানমন্ত্রী যে স্টেপ নিয়েছেন এটা একবারে ভুল। কেন? কালো টাকা কাকে বলে? 10,000 টাকা 50,000 টাকা যদি আপনার বাড়িতে আছে ওটাকে কালো টাকা বলা যায় না। কালো টাকা মানে হচ্ছে 50 কোটি টাকা, 100 কোটি টাকা, 200 কোটি টাকা। এটাতে ওদের তো কিছু হচ্ছে না। আমাদের গরিব মানুষ কালকে মেয়েকে বাচ্চাকে কি খাওয়াবো? এখানে যাচ্ছি যার কাছ থেকে পটল নিতে, আলু নিতে, পেঁয়াজ নিতে, বলছে 500 টাকা নোট আছে, দেবো না। তো কালকে সকালে কি খাওয়াবো বাচ্চাদেরকে, এটাই চিন্তাতে মাথা ফেটে যাচ্ছে। কাল আপনি যে ব্যাংকে এসেছিলেন টাকা নিতে, কি চেহারা দেখলেন? ওখানে লিঙ্ক ফেলিওর আছে, কোনো কাজই করছে না, কোনো এটিএম কাজ করছে না। অ্যাটলিস্ট আমাদেরকে যে মধ্যবিত্ত পরিবার আছে তাকে 2 দিন সব থানাতে টাকা বিনিময় করা তো উচিত ছিল। প্রত্যেক থানাতে যারা গরিব মানুষ তারা থানাতে এসে 500 টাকা জমা করবেন, থানা ওদেরকে 100 টাকা 5টা নোট দেবে। এটা অন্তত করা উচিত। আপনার কি অভিজ্ঞতা? আপনার নাম কি? देखिए हमारा नाम है कुणाल नाम है, और जैसे कि हमने मेरे पास 5,000 रुपये का था, 5,000 था, ठीक है। तो हमने अगर जैसे कि मैं पेट्रोल पंप गए, वहाँ पे गए, यार बोलता है क्या डायरेक्ट सोचा था कि 1,000 रुपये दे देंगे, 100 रुपये का तेल भरा के शायद 900 रुपये, वो भी लेने के लिए तैयार नहीं है। यहाँ पर एटीएम में आए, एटीएम में मशीन में भी कोई काम नहीं कर रहा है, लिंक फेलियर है। अगर ऐसे ही अगर मोदी सरकार जैसे कुछ करते रहेंगे तो अभी कितना बचा? 3 साल हो गया, 2 साल और है, क्योंकि हर एक एटीएम में एक ही आवाज निकाला कि हम लोगों ने भूल किया कि बीजेपी को बैठाकर। অর্থাৎ মৌপিয়া, তুমি বুঝতে পারলে যে কিছু মানুষ কিন্তু সমস্যায় পড়ছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে 8:30টার সময় প্রধানমন্ত্রী ঘোষণা করার পর 12টার মধ্যে বলা হয়েছে যে 500 টাকা এবং 1000 টাকা 12টার পর থেকে বন্ধ হয়ে যাবে। আগামীকাল থেকে এটিএম বন্ধ, ব্যাংক বন্ধ। স্বাভাবিকভাবে প্রশ্নটা উঠে আসছে, যে মানুষের কাছে 500 টাকা এবং 1000 টাকা ছাড়া কিছু নেই, সামান্য কিছু 100 টাকা আছে, সেই দিয়ে কি আগামী 2 দিন তারা চালাতে পারবেন? তাদের সংসার, তাদের স্কুলের মাইনে সহ আরও যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে, এই প্রশ্নটা কিন্তু বারবার উঠে আসছে যে এক্ষেত্রে কি আরেকটু সময় দিলে ভালো হতো না? মৌপিয়া। অঞ্জন, ধন্যবাদ। এইটাই এই মুহূর্তে সবাইকে ভাবাচ্ছে, কারণ দিন আনা দিন খাওয়া মানুষ যারা, তারাও বলছেন যে তাদের ব্যবসা অন্তত আগামীকাল বা পরশু কিভাবে চলবে। কারণ আজও তারা যে ব্যবসা করেছেন তাতে অধিকাংশই 500 বা 1000 টাকার নোট, বিশেষ করে 500 টাকার নোট যারা ব্যবহার করেছেন তা নিয়েই বা তারা কি করবেন। দুজন দর্শক টেলিফোন লাইনে অপেক্ষা করছেন, বলুন প্লিজ। হ্যালো, বলুন। হ্যাঁ বলছি, ব্যাংকে কত টাকা পর্যন্ত এক্সচেঞ্জ করা যাবে, 500 এবং 1000 টাকা? আপনাকে জানিয়ে রাখি যে 24শে নভেম্বর অবধি 4000 টাকা অবধি এক্সচেঞ্জ করতে পারবেন। তারপর ধাপে ধাপে 31শে ডিসেম্বর 2016-র মধ্যে আপনি বাকি টাকাটা এক্সচেঞ্জ করতে পারবেন বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং জানানো হয়েছে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকেও। আরেক দর্শক টেলিফোন লাইনে অপেক্ষা করছেন, বলুন প্লিজ। টেলিভিশন সেটের ভলিউমটা প্লিজ মিউট করে দিন, আপনার গলা শোনার আগে আমি নিজের গলা শুনতে পাচ্ছি। হ্যালো, বলুন প্লিজ। নোয়াডাঙ্গা থেকে বলছিলাম। বলুন। বলছিলাম কি টেলিভিশন সেটের ভলিউমটা প্লিজ আপনি মিউট করে দিন, বন্ধ করে দিন। ধন্যবাদ আপনাকে, আমি আপনার বক্তব্য নিতে পারলাম না। যারা রয়েছেন টেলিফোন লাইনে তাদের কাছে আমার রিকোয়েস্ট, টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে দিয়ে টেলিফোনে কথোপকথন করুন। আমি আরো একবার চলে যাব থিয়েটার রোড সংলগ্ন ওই পেট্রোল পাম্পে। কমলিকা সেনগুপ্ত রয়েছেন। কমলিকা, রাত যত বাড়ছে পেট্রোল পাম্পের পরিস্থিতি কি? দেখো মৌপিয়া, যদিও বলা হয়েছে 11 তারিখ অবধি পেট্রোল পাম্পে 500 টাকা নেওয়া হবে, কিন্তু আজকেই প্যানিকটা এমন ছড়িয়েছে। একবার চেহারাটা দেখাতে চাই। এই যে এখানে দাঁড়িয়ে আছে, প্রথমত পেট্রোল পাম্পটা চারিদিক থেকে কর্ডন করা হয়েছে, কারণ প্রচণ্ড বেশি ভিড় হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত প্রত্যেকেই যেটা চাইছে দুটো জিনিস, এক
তারা চাইছে 300 টাকা 200 টাকার তেল নিতে, অন্য দিক থেকে 500 টাকাটা তারা জমা রাখতে চাইছে, কিন্তু কোনোটাই পেট্রোল পাম্পের তরফ থেকেও করা হচ্ছে না। এটা একটু বলবেন যে কি অসুবিধা আপনার হচ্ছে? অসুবিধা হচ্ছে যে আমাদের 500 টাকা যেটা আমরা খুচরো করতে এসেছিলাম, যেখানে যেটা আমাদের দরকার যে খুচরো করে তাদের 200 টাকা আমরা কালকে কাজে লাগাবো, সেটা হচ্ছে না। এরা বলছে পুরো 500 টাকা তেল নিতে হবে, নাহলে পুরো 1000 টাকা তেল নিতে হবে। তাহলে আমাদের লাভটা কী হবে? আমাদের অত তেলের তো দরকার নেই, আমাদের অবভিয়াসলি আমাদের যেই সমস্যাটা সেটা হচ্ছে খুচরোর দরকার। তো খুচরো যদি আমরা না পাচ্ছি, তাহলে আমাদের এখানে এসে লাভটা কী হলো? আমরা লাইন দাঁড়িয়ে না খেয়ে দাঁড়িয়ে থেকে কিছু লাভ আছে বলুন? আমার খুচরোটা হচ্ছেই না তো। অর্থাৎ সমস্যাটা হচ্ছে যে যেখানে বলা হচ্ছে যে 500 টাকা নেওয়া হবে পেট্রোল পাম্পে আসলে যে কিন্তু 500 টাকারই তেল নিতে হচ্ছে, 300 টাকার তেল এরা দিচ্ছে না। এই কারণে দিচ্ছে না কারণ 300 টাকার তেল দিলে আরো 200 টাকা মানে 500 টাকাটা পেট্রোল পাম্পের কাছে রাখতে হবে, এবং তার জন্যই কিন্তু সমস্যাটা হচ্ছে যে নয় 500 টাকার তেল নিতে হচ্ছে, তার কমে তেল দিচ্ছে না, আর সাধারণ মানুষ এখানে আসছে যে 500 টাকাটা দিয়ে তারা তেল নিয়ে অ্যাটলিস্ট 500 টাকাটাকে ইউটিলাইজ করতে পারে, বা 300 টাকা তেল নিয়ে 200 টাকা খুচরো রেখে কালকে বা পরশু চলতে পারে। আপনার কি অসুবিধা হচ্ছে? अरे हमने तो गया पेट्रोल पंप पे डीजल लेने के लिए, उन्होंने बोला कि भैया 500 का नोट चलेगा नहीं, 1000 का नोट नहीं चलेगा। हम बोले 2000 का डॉलर, तो मेरा तो 1000 का नोट दे रहा है, बोला नहीं लेंगे। एटीएम में जब जमा करने के लिए बस वहाँ पे आउट ऑफ सर्विस दिखा रहा है, और वहाँ से फिर अभी यहाँ बंद है। मेरे पास सब जब जो भी है जो 1000 ही का नोट है मेरे पास। 1000 रुपए का नोट नहीं ले रहा है? नहीं ले रहा है। आपसे लिया, आपका क्या प्रॉब्लम? नहीं लिया, सेम। क्या प्रॉब्लम? वही मेरे पास भी 1000 रुपए हैं, नहीं लिया है। तो अभी आप क्या करेंगे? अब क्या करेंगे, अब सोचना पड़ेगा क्या करेंगे, घर जाना पड़ेगा, घर से लेके आएंगे, सिंपल, और कुछ नहीं। अभी तो मेरे पास 100 का नोट है ही नहीं, जो भी है मेरा 1000 का नोट है। एटीएम से निकाला 1000 का नोट 5 बजे करीब, अब जो भी है मेरा 1000 ही का नोट है। अब हम क्या करेंगे, अभी कोई रीजन ही नहीं। अभी आ रहे तो बोले बंद है। অর্থাৎ একই সঙ্গে দুটো চাপ, একদিকে এটিএম এ এই মুহূর্তে বেশিরভাগ জায়গায় আউট অফ সার্ভিস বা সেখানে নোট মিলছে না, 100 টাকার নোট মিলছে না, আর অন্যদিকে পেট্রোল পাম্প সেখানেও অনেক ক্ষেত্রেই 500 বা 1000 টাকার নোট অ্যাকসেপ্টেড হচ্ছে না। দুজন দর্শক টেলিফোন লাইনে রয়েছেন, পিয়ারুল ইসলাম রয়েছেন, বলুন প্লিজ। পিয়ারুল ইসলাম আছেন? হ্যাঁ আছি আমি লাইনে, বলুন প্লিজ। বলছি আমার কাছে এই মুহূর্তে ম্যাডাম 3000 টাকা 500 টাকার নোট আছে, আর খুচরো বলতে ম্যাডাম আমার কাছে এই মুহূর্তে 80 টাকা মাত্র পড়ে রয়েছে। কালকে সকালবেলাতে আমার বাড়িতে চাল নেই এবং গ্যাস নেই, আমি যে চাল ডাল তুলতে যাব এবং আমার কিন্তু অ্যাকাউন্ট নম্বর নেই, তো এক্ষেত্রে আমি কি করব এখন? ধন্যবাদ। আমানত ফোন করেছিলেন কেরল থেকে, তিনি বলছেন যে তার কাছে 3000 টাকার 500 টাকার নোট আছে, কিন্তু বাড়িতে খুচরো বলতে 80 টাকা, তার চাল ডাল কেনার মতো খুচরো পয়সা অবধি নেই। আরেক দর্শক টেলিফোন লাইনে অপেক্ষা করছেন, পিয়ারুল ইসলাম, বলুন প্লিজ। আমরা এই সংক্রান্ত খবরেই থাকবো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, আর মাত্র 35-36 মিনিট তারপর 500 এবং 1000 টাকার নোট অবৈধ হয়ে যাবে বাজারে, তার কোনো আইনি লেনদেন হবে না। আমরা এই সংক্রান্ত আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।